এই টিউটোরিয়ালতে আমরা দেখব কিভাবে একটি সিসকো রাউটার অথবা সিসকো সুইচকে ফ্যাক্টরি রিসেট দিতে হয়। ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে আমাদের কোনো কিছু অ্যাভেলেবেল থাকবে না, প্রিভিয়াস কনফিগারেশন, প্রিভিয়াস ডেটা। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু এরকম একটা প্রসেস যা আন্ডু করার কোনো ওয়ে নেই, যার জন্য আমাদেরকে এটা করার আগে চিন্তা ভাবনা করে করতে হবে। কনসোল পোর্টের সাথে কানেক্ট করছি। সেম ওয়েতে একটা ল্যাপটপ আরেকটা নিব রাউটারের সাথে। হোস্ট নেমটি চেঞ্জ করলাম বোঝার সুবিধার্থে। দেখুন কনফিগারেশনটা হয়েছে। আমি ডিভাইসটিকে রেজিস্টার দিচ্ছি। ধরুন আমি পাসওয়ার্ডটি ভুলে গেছি, সেক্ষেত্রে আমি চাচ্ছি ডিভাইসটিকে ফ্যাক্টরি রিসেট দিতে। বাট মনে রাখতে হবে ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু কোনো কনফিগারেশনও পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য এই ডিভাইসটিকে পাওয়ার সাইকেল করতে হবে প্যাকেটটা, স্যার যেহেতু এটি সিমুলেটর। বাট রিয়েল ডিভাইসের ক্ষেত্রে এটিকে পাওয়ার সোর্স থেকে আনপ্লাগ করতে হবে, দেন কিছুক্ষণ পর প্লাগ করতে হবে। তারপরে যে আমি ডিভাইসটিকে অন করব, এবং অন করার পরে যে কাজটা আমাকে করতে হবে, ওর রিসেট বাটন 3 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। সব সিসকো ম্যানেজেবল সুইচে একটা রিসেট বাটন থাকে। আমি ইচ্ছা করলে অন্য একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি কিভাবে রিকভার করতে পারি নন এনক্রিপ্টেড পাসওয়ার্ড। আমি ইচ্ছা করলে সেটিকে পাসওয়ার্ড বাইপাস করে ঢুকতে পারবো, ঢোকার পরে পাসওয়ার্ড রিসেটও করে নিতে পারবো। দেখুন আমার ডিভাইসে রিসেট হয়নি, কারণ আমার এখানে এখনো পাসওয়ার্ড চাচ্ছে। ধরুন তো আমি পাসওয়ার্ড তো ভুলে গেছি, তাহলে কীভাবে কী করবো? ডিভাইসটিকে পাওয়ার সাইকেল করছি। দেখুন আমি কী কী কমান্ডগুলি ব্যবহার করেছি সেখানে শো করছে। ডিলিট স্পেস ফ্লাশ কোলন কনফিগ ডট, কোনো যদি ভিলেন আমার থাকে তাহলে সেক্ষেত্রেও ডিলিট করে নিতে হবে, যদি বাই চান্স ডিলিট না হয়ে থাকে। সেক্ষেত্রে আমার কমান্ড হচ্ছে ডিলিট ভিলেন ডট ডেট। পাশাপাশি
আরেকটা শর্টকাট কমান্ড আছে যেটার মাধ্যমে আমি যদি ডিভাইসে সামহাও লগ ইন করতে পারি, সেটাকে ফ্যাক্টরি রিসেট দিতে পারি। এটা হচ্ছে রাইট ইরেজ। সেই কমান্ডটা আমি দিয়ে দিলাম, দেখেন। কোনো কিছু কনফিগার করা নেই, তার মানে আমার ফ্যাক্টরি রিসেট সাকসেসফুল। যদি স্টার্ট আপ কনফিগ দেখি, সেটাও ব্ল্যাঙ্ক, তার মানে আমি সাকসেসফুলি ডিভাইসটিকে ফ্যাক্টরি রিসেট দিতে সক্ষম হয়েছি। রাউটারের ক্ষেত্রে টোটাল প্রসেসটা একটু ভিন্ন, বাট আমি একটু বেসিক প্রসেস আজকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এই রাউটারটি সব গিগাবিট ইথারনেট পোর্ট, কোনো ফাস্ট ইথারনেট পোর্ট নেই। ফার্স্ট আমাকে রাউটারে ইন্টারফেস আইপি দিতে হবে। মনে রাখতে হবে রাউটারের নামের মাঝখানে কোনো ধরনের স্পেস বা ব্যবহার করা যাবে না, প্রয়োজনে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। তো দেখুন, আমি যদি এখন চাই এই রাউটারে যে কনফিগার করা আছে আমি টোটালি ডিলিট করে ফেলবো, ফ্যাক্টরি রিসেট করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, একটা ছোট কমান্ডের সাহায্যে করতে পারি। দেখুন, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। সেই জন্য আমাকে রিলোড কমান্ড দিতে হবে। তাহলে আমি দুইটি কমান্ড ব্যবহার করলাম, রাইট এরেজ দিয়ে ফ্যাক্টরি রিসেট করার জন্য, দেন এটাকে রিস্টার্ট দিলাম যাতে র্যামটাও ক্লিন হয়ে যায়, র্যামেও কোনো কনফিগারেশন ডেটা না থাকে। দেখুন, কোনো কনফিগারেশন ডেটা নেই, ব্ল্যাঙ্ক। তাহলে আমরা সাকসেসফুলি সিসকো রাউটার এবং সুইচটিকে রিসেট করতে পেরেছি।